সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। অলরেডি আপনারা যারা রাউন্ড অফ 32 এর খেলা ফলো করছেন তারা অলরেডি জানেন দুইটা ম্যাচ হয়ে গিয়েছে, ব্রাজিল এবং জাপান, অপরদিকে কানাডা এবং সাউথ আফ্রিকা, এই দুইটা ম্যাচ হয়ে গিয়েছে। 3 নম্বর ম্যাচে জার্মানি এবং প্যারাগুয়ে এই দুটি দল মাঠে নামছে। খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টা 30 মিনিটে। জার্মানি তাদের গ্রুপ স্টেজে প্রথম স্থান অধিকার করে রাউন্ড অফ 32 খেলতে আসছে, অপরদিকে প্যারাগুয়ে তাদের গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে রাউন্ড অফ 32 খেলতে আসছে। খুব অনবদ্যভাবে শুরু করেছিল জার্মানি তাদের বিশ্বকাপ মিশন, তবে লাস্ট ম্যাচে ইকুয়েডরের সঙ্গে হেরে তাদের হোঁচট খেতে হয়েছে। যদিও সেখান থেকে যদি তারা শিক্ষা নিয়ে এই ম্যাচে আগের থেকে নিজেদের পজিটিভ ইন্টেন্সটা ধরে রাখতে পারে, জার্মানি হয়তো খুব সহজভাবে এই ম্যাচটা জিতে নিতে পারবে। যদি আমি প্রবল লাইন আপ নিয়ে কথা বলি, জার্মানি টিমের গোলকিপার পজিশনে ম্যানুয়েল নয়ার, স্বাভাবিক অর্থে ম্যানুয়েল নয়ারকে দেখা যাবে। লেফট ব্যাক পজিশনে ড্যানিয়েল রাম এবং রাইট ব্যাক পজিশনে জোশুয়া কিমিচকে দেখা যেতে পারে। জোশুয়া কিমিচ বর্তমান জার্মান টিমের ক্যাপ্টেন্সি করছে। সেন্টার ব্যাক হিসেবে জনাথন তা এবং অ্যান্টোনিও রুডিগারকে হয়তো ইউজ করানো যেতে পারে, স্লটার ব্যাককে হয়তো রেস দেওয়া যেতে পারে। সেন্ট্রাল মিডফিল্ডার প্রিয় হিসেবে জামাল মুসিয়ালা, পাবলোভিচ এবং এনমেচিয়া, এই তিনজনকেই দেখা যেতে পারে। স্বাভাবিক অর্থে তারাই শুরু করছে জার্মান টিমে। গোরেৎকা হয়তো ইনজুরির কারণে শুরু করতে পারেনি এখন পর্যন্ত। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে ফ্লোরিয়ান উইটস, রাইট উইং ফরওয়ার্ড হিসেবে লেরয় সানি এবং স্ট্রাইকার পজিশনে হয়তো কাই হাভার্টসকে দেখা যেতে পারে। জার্মানি টিমে বেশ কিছু আরো অপশন আছে। স্ট্রাইকার পজিশনে অলদেরমার্টকে হয়তো কোনো এক ম্যাচে দেখা যেতে পারে। এছাড়া মিডফিল্ডার অথবা লেফট ব্যাক পজিশনে ড্যানিয়েল ব্রাউন আছে, তাকেও হয়তো শুরু করানো যেতে পারে। জার্মান কোচ নগালসম্যান এই বিশ্বকাপে হয়তো রোটেট করে তার টিমটাকে খেলিয়েছে, বেশ কিছু চেঞ্জও করেছে। দেখা যাক প্যারাগুয়ের ম্যাচে কোন একাদশ দিয়ে তিনি শুরু করে। অপরদিকে প্যারাগুয়ে গোলকিপার পজিশনে গেল, ফোর্থ ব্যাক পজিশনে রাইট ব্যাকের মধ্যে কেরেরেস এবং লেফট ব্যাকে মেইডিয়ানা এবং সেন্টার ব্যাক ট্রিও হিসেবে ভেলাস্কেজ, গোমেজ এবং ক্যানালে, এই তিনজনকে দেখা যেতে পারে। রাইট মিডফিল্ডার হিসেবে থাকছে আলমিরন অলরেডি ইউরোপিয়ান ফুটবল খেলার অভিজ্ঞতা আছে, নিউক্যাসল ইউনাইটেড হয়ে বেশ কিছুদিন খেলেছে। লেফট মিডফিল্ডার হিসেবে ইনিসিও এবং সেন্ট্রাল মিডফিল্ডার ডো হিসেবে কুবাস এবং গ্লারাজা, এই দুজনকে হয়তো দেখা যেতে পারে। এবং স্ট্রাইকার পজিশনে আবুয়েলোসকে হয়তো ফরওয়ার্ড লাইনের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে। জার্মানি এবং প্যারাগুয়ের টোটাল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছে 3টা, তার মধ্যে জার্মানির জয় 1টিতে, প্যারাগুয়ের জয় 1টিতে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। টোটাল গোল সংখ্যা হয়েছিল 9টা, এর মধ্যে জার্মানির গোল সংখ্যা 4টি এবং প্যারাগুয়ের 5টি। স্বাভাবিক অর্থে প্যারাগুয়ে স্ট্যাটস অনুযায়ী কিছুটা এগিয়ে আছে। অতএব বিশ্বকাপে যখন আপনারা কোনো ছোট দল অথবা এমন কোন দল দেখবেন যারা র্যাঙ্কিং এ বেশ কিছুটা পিছিয়ে আছে অন্য দলের তুলনায়, জার্মানি বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 12, অপরদিকে প্যারাগুয়ে ফিফা র্যাঙ্কিং 41। স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারেন ফিফা র্যাঙ্কিং এ জার্মানির থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে প্যারাগুয়ে। তবে প্যারাগুয়ে ল্যাটিন ফুটবল খেলে থাকে, আপনারা যারা ল্যাটিন ফুটবল জানেন অলরেডি পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচটা দেখে ফেলেছেন। ল্যাটিন ফুটবল এবং ইউরোপিয়ান ফুটবলের মধ্যে বেশ কিছু একটা তফাৎ রয়েছে। ফিজিক্যাল ইন্টেন্স অথবা বল রিকভারি প্রত্যেকটা ক্ষেত্রে একটা বড় তফাৎ দেখা যায় ল্যাটিন ফুটবল এবং ইউরোপিয়ান ফুটবল। ইউরোপিয়ান ফুটবল অনেক বেশি ফাস্ট, অনেক বেশি স্ট্রেট, বাট ল্যাটিন ফুটবলটা অনেক বেশি ফিজিক্যাল এবং অনেক বেশি ভাইটাল। যাই হোক, এই ম্যাচটা হয়তো জার্মানির জন্য খুব একটা সহজ হবে না, তবে আমি জার্মানিকে কিছুটা এগিয়ে রাখবো, কারণ বিশ্বকাপে বড় দলগুলো স্ন্যাপচাপ ধরে রাখাটা খুবই স্বাভাবিক হয়। অপরদিকে ছোট দলগুলো হয়তো হোঁচট খেয়ে যায় সেখানে। যদি এমন কোনো বড় কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে জার্মানি হয়তো সহজভাবে ম্যাচটা জিতে নেবে। যদি আমি খুব বেশি প্রত্যাশা করছি না জার্মানি আগের ম্যাচের মতো 7-1 গোল দিয়েছিল, এরকম কিছু আশা করছি না। জার্মানি হয়তো 3-4 গোলের একটা ব্যবধান নিয়ে প্যারাগুয়ের সঙ্গে ম্যাচটা শেষ করতে পারবে। যদি জার্মানি তাদের নিজেদের সেরাটা খেলতে পারে, হয়তো তারা গ্রুপ এই রাউন্ড অফ 32টা খুব সহজভাবে পার হয়ে যাবে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিটিতে, অথবা ফেসবুকের মাধ্যমে যে কোনো মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।